আমাদের নবী, আমার নবী পয়গম্বর তোমাদের কাছে আমাদের কাছে নাজির হয়ে এসেছেন। কবরের আযাবের ভয়ও নবী দেখাইছেন, জান্নাতের নিয়ামতের বর্ণনা দিয়েও আল্লাহর রাসূল সুখবর দিয়েছেন। আল্লাহর রাসূল দাঈ ইলাল্লাহ, এমন এক দাঈ আল্লাহর রাসূল যে পাথরের আঘাত খাইছেন, মৃত্যু যন্ত্রণা চিৎকার করেছেন, কেমন যেন আল্লাহর রাসূলের মৃত্যু হয়ে যাবে এমন যন্ত্রণাদায়ক কষ্ট করেছেন। এরপরেও দাঈয়ান ইলাল্লাহ, পাথরের আঘাত খায়া খায়া অজ্ঞান হয়ে জমিনে পড়ছেন, তারপরেও উম্মতকে আল্লাহকে দেখাইছেন যে তোমরা আল্লাহর দিকে আসো। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, তার সাথে আমার সম্পর্ক কায়েম করার মতো শিক্ষা এই পৃথিবীর মাটিতে কওমি মাদ্রাসার শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষা নাই। যে আপনাকে রাসূল চিনাবে, আপনার সন্তানকে নবী চিনাবে, আপনার সন্তানকে ধর্ম চিনাবে। হ্যাঁ, আপনার সন্তানকে গোমাতা শিখাবে, আপনার সন্তানকে দেবদেবী শিখাবে, আপনার সন্তানকে ট্রান্সজেন্ডার শিখাবে, আপনার সন্তানকে সমকামিতার শিক্ষা দিয়ে দিবে, আপনার সন্তানকে ডারউইনের মিথ্যা মতবাদ শিখিয়ে দিবে, কিন্তু রাসূল কোনটা এটা শিখাবে না। উম্মতের বর্তমান সময়ের একটা বড় ধরনের বিমারি হলো উম্মত হিসেবে উম্মতের উপরে নবীর যে হক হুকুকগুলো আছে, সেই হক হুকুকগুলো উম্মত এখন জানেও না, উম্মত সেই হক হুকুকগুলো আদায়ও করে না। বান্দা হিসেবে আল্লাহর কিছু হক আমাদের উপরে আছে, উম্মত হিসেবে নবীর কিছু হক আমাদের উপরে আছে। বান্দা হিসেবে বান্দা যদি আল্লাহর হক আদায়কারী হয়, আল্লাহ তাআলা বান্দার হক আদায় করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে নিজের সওয়ারির পিছনে বসায় নিয়ে চলতেছিলেন। হযরত মুআয বলেন, আমি নবীর পিছনে এমন ভাবে বসা ছিলাম যে আমার আর নবীর মাঝখানে কোনো পর্দা নেই। অর্থাৎ আল্লাহর রাসূল সামনে বসা আছেন আর হযরত মুআয নবীজিকে পেছন থেকে জড়ায় ধরে রাখছে। আল্লাহর রাসূল হযরত মুআযকে 3 বার করে ডাক দিলেন, এই মুআয, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। হযরত মুআয উত্তর দিলেন। নবীজি আবার ডাকলেন, ইয়া মুআয। হযরত মুআয আবার ডাকের উত্তর দিলেন। তৃতীয়বার রাসূল আবার ডাকলেন, ইয়া মুআয। হযরত মুআয বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। 3 বার ডাক দিয়া আল্লাহর নবী হযরত মুআযকে বললেন, মুআয জানো কি বান্দার উপরে আল্লাহর হক কি? হযরত মুআয বললেন, আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর রাসূল বললেন, মুআয, বান্দার উপরে হক হলো বান্দা যেন আল্লাহর সাথে অন্য আর কাউকে শরীক না করে। যদি কেউ আল্লাহর হক আদায় করে শিরিক মুক্ত ঈমানের মালিক হয়, তো আল্লাহর হক বান্দার উপরে আল্লাহর হক হলো শরীক করবে না। আর বান্দার হক আল্লাহর উপরে হইল যে আল্লাহ তাআলা বান্দাটাকে মাগফিরাত দিয়া আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। অর্থাৎ যে বান্দা আল্লাহর হক আদায় করবে, আল্লাহ তাআলা ওই বান্দার হক আদায় করবে। উম্মত হিসেবে আমাদের উপরে নবীর কিছু হক আছে। উম্মত হয়ে যদি আমরা নবীর হক আদায়কারী হই, তাহলে নবীজি উম্মতের হক আদায় করবে। নবীজির যে সকল হক আছে
নবীজির হকের উপরে এক নাম্বার হক হলো নবীজির উপরে ঈমান আনয়ন করা, নবীজির কামালাত সহকারে নবীজির উপরে বিশ্বাস আনয়ন করা, নবীজিকে সর্বোচ্চ মুহাব্বত করা, নবীজিকে ইত্তিবা করা, নবীজির অনুসরণ করা, এগুলো নবী পাকের হক। কিন্তু উম্মত হিসেবে নবীজির উপরে পূর্ণ বিশ্বাস কামালাত সহ বিশ্বাসী যদি উম্মতের হৃদয়ে না থাকে, তাহলে সেই উম্মত নবীর পক্ষ থেকে উম্মতের হক কিভাবে পাবে? নবীজির উপরে যদি নবীজির কামালাত সহ বিশ্বাস কারোর না থাকে, তাহলে তো সে ঈমানদারি হবে না। এই কারণে কেউ যদি ঈমানদার হইতে হয়, তাহলে নবীজির উপরে তাসদীক বির রাসূল বিজামি কামালাতিহি, আল্লাহর রাসূলের যত কামালাত আছে সব কিছুর উপরে তার বিশ্বাস স্থাপন করতে হয়। জমানাটা হলো এমন আজব জমানা যে নবীজির শানই জানে না, তো নবীজির শান মতো নবীর উপরে বিশ্বাস আনবে কিভাবে? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ক জ্ঞান বর্তমান যুগের মুসলমান নবীর উম্মতের এতই কমজোর যে তারা খতমে নবুয়ত কি জিনিস তাও বোঝে না, শাফাআত কি জিনিস তাও বোঝে না, কাউসার কি জিনিস তাও বোঝে না, তার নবীর শান কি, তার নবীর কাছ থেকে তার কি কি পেতে হবে এটাই বোঝে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানই যদি কেউ না বুঝে, তাহলে নবী পাককে চিনবেই বা কিভাবে, নবীজির শাফাআতই বা কিভাবে পাবে? অথচ একজন মুমিন ইন্তেকালের পরে কবরে যাওয়ার সাথে সাথে তাকে যে তিনটা প্রশ্ন করা হবে, তার ভেতরে একটা প্রশ্ন তার নবীর ব্যাপারেও করা হবে। মাইয়িতকে যখন কবরে নামানো হয়, মাইয়িতকে কবরের ভেতরে তিনটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো তোমার রবকে, মান রব্বুকা। আর একটা প্রশ্ন তোমার ধর্ম কি, ওমা দীনুকা। আর একটা প্রশ্ন তার নবীর ব্যাপারে, মান নবিয়ুকা, তোমার নবীকে। যদি উম্মত হিসাবে নবীর সাথে তাল্লুক আর সম্পর্কই না থাকে, তাহলে সে কেমনে বুঝবে যে এটা আমার পয়গম্বর? সম্পর্কই নাই, নবীকে চিনেও না, বুঝেও না। নেতা চিনে, নবী চিনে না। দল চিনে, ধর্ম চিনে না। সে নবী চিনেই না, তো কে তার নবী এটা কিভাবে বলবে? অথচ কবরে যাওয়ার সাথে সাথে তাকে জিজ্ঞেস করা হবে তোমার নবীকে। প্রশ্নের উত্তর যদি দিতে পারে, তাহলে কবর জান্নাতের বাগান হবে। আর যদি উত্তর না দিতে পারে, তাহলে কবরই দোজখের খণ্ড হবে। শাস্তি এইখান থেকেই শুরু হয়ে যাবে। বিষয়টা এমন না যে দুনিয়ার জীবনে নবীর সাথে কোনো সম্পর্কই নাই, আর কবরে যায় নবী চিনে ফেলবে। আরে বাপের সাথে সম্পর্ক না থাকলে বাপ চিনে না আর রাসূল চিনবে, এত সোজা নাকি? বাবারে যদি না দেখে, বাবাকে যদি কথা না বলে, বাবাকে যদি অনুসরণ না করে, বাবার সাথে যদি তাল্লুক কায়েম না হয়, বাপেরই তো চিনে না। এখন তো অনলাইনের আমল। উদাহরণ আগের যুগ থেকে আনি, উদাহরণ দিলে পরে মাসআলা সহজে বুঝে আসে। এ কারণে কোরআনে কারিমে আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে কথা বলেছে, এবং কিতাবের ভেতরে উদাহরণের কিতাবও আছে। আমসাল আল কোরআন, কোরআনে কি কি উদাহরণ আছে এর উপরে একটা কিতাব। আমসাল আল হাদিস, হাদিসের ভিতরে কি কি উদাহরণ আছে এর উপরে কিতাব আছে। এ কারণে দৃষ্টান্ত দিয়ে কথা বললে বুঝে আসে সহজে। আজ থেকে 30 বছর আগে যখন এই ভিডিও কলিং, স্ক্রিন টাচ ফোন এগুলো যখন আসে নাই, আমরা যখন ছোট তখন দেখছি আমাদের ভাই বেরাদার, চাচা, মামু, ফুফা যারা বিদেশ থাকতো, তারা বিদেশ থেকে চিঠিও পাঠাইতো, একটা ছবিও পাঠাইতো। স্যার হয়েছেন কি আগ করে
মানে চিঠি তো পাঠাইতো, চিঠির সাথে একটা ছবিও পাঠাইতো। কার জন্য ছবি পাঠাইছে? 6 মাসের বাচ্চা একটা রাইখা গেছিল বাড়িতে। 4 বছর পরে এই বাচ্চাটা বড় হয়ে গেছে। বাচ্চাটা আব্বা আব্বা ডাকে, কিন্তু তার আব্বার চেহারা কেমন এটাও জানে না। বাপে করতো কি, চিঠির সাথে নিজের ছবিটাও ছেলের জন্য দেশে পাঠায় দিত। তো মা ছবি দেখা বলতো, এই নাকওয়ালাটা, এই চোখওয়ালাটা, এমন গঠনওয়ালাটা তোর বাপ। এ কারণে ছোট ছোট বাচ্চারা এয়ারপোর্টে যায় ছবির সাথে নিজের বাপের মিলাইতো যে কে আমার আব্বা আইছে। কারণ ছবিতে দেখা কমাস কম বাবারে চিনছে। কিয়ামত পর্যন্ত সরওয়ারে দু আলম নবীর ছবি দেখার জন্য নবীর ইলমকে আল্লাহ তাআলা হেফাজত করেছে। ইলমের চিপায় চাপায়, হাসিয়ায় হাসিয়ায়, ইলমের ফাঁকে ফাঁকে, বাঁকে বাঁকে, নায়েবে নবীদের আকৃতিতে আকৃতিতে রাসূলকে চিনবে, রাসূলকে বুঝবে, তার নবীর সাথে তার পরিচয়কে সে যেন গভীর করতে পারে। এই যে বৈশা রয়েছেন, একটাই মাত্র কারণ, গভীর রাত আর গরমের ভেতরে বসে আছি, কারণ কিছু নায়েবে নবী এখানে আছে, যাদের চেহারার ভেতরে নবীর সুন্নতের ছাপ আছে, যাদের আমলের ভেতরে নবীর আমলের রং আছে, ঢং আছে, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। কমাস কম নবীজির সাথে একটু তাল্লুক ও পরিচয় তো কায়েম হবে। যদি কারোর নবীর সাথে পরিচয় কায়েম হয়ে যায়, তো কবরে যাওয়ার সাথে সাথে যখন তাকে প্রশ্ন করা হবে, মান নবিয়ুকা, তোমার নবী কে, তখন তার মাথায় আল্লাহ তাআলা নবী মুহাম্মদের নাম ঢেলে দিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুখে উচ্চারিত হবে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা নবীজির তাসবীর দেখায় তাকে বলা হবে, ইনি কে, ওনাকে চেনো কি? নবীজির সাথে ন্যূনতম সম্পর্ক নাই। সম্পর্ক হলো আসাদ নূরের সাথে, সম্পর্ক হলো ইহুদির জারজ এজেন্ট যারা তাদের সাথে, নাসারার এজেন্ট যারা তাদের সাথে। রাসূল দেখাইলে তখন চিনতে পারবে না তারা রাসূলকে। রাসূলের সাথেও তো সম্পর্ক, হক হুকুক আদায় করে উম্মত হইতে হবে, তো তাইলে না চিনবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, তার সাথে আমার সম্পর্ক কায়েম করার মতো শিক্ষা এই পৃথিবীর মাটিতে কওমি মাদ্রাসার শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষা নাই। যে আপনাকে রাসূল চিনাবে, আপনার সন্তানকে নবী চিনাবে, আপনার সন্তানকে ধর্ম চিনাবে। হ্যাঁ, আপনার সন্তানকে গোমাতা শিখাবে, আপনার সন্তানকে দেবদেবী শিখাবে, আপনার সন্তানকে ট্রান্সজেন্ডার শিখাবে, আপনার সন্তানকে সমকামিতার শিক্ষা দিয়ে দিবে, আপনার সন্তানকে ডারউইনের মিথ্যা মতবাদ শিখায় দিবে, কিন্তু রাসূল কোনটা এটা শিখাবে না। একটা সময় ছিল বাচ্চাদেরকেও শিখানো হতো ছোটদের মহানবী, বইয়ে কাব্য গদ্য পদ্য আকারে নবীজি ছিল উম্মতের কাছে। এখন তো উম্মতের কাছে নবী নাই, উম্মতের কাছ থেকে তার পয়গম্বরকে সরায় ফেলা হয়েছে। কমাস কম কিছু উলামায়ে কেরাম নবীর নায়েব হিসাবে সামনে গিয়ে নবীর কথা কয়, উম্মতকে নবী প্রেমিক বানাইবার চেষ্টা করে, উম্মতকে নবীর হক শিখাইবার চেষ্টা করে, অথবা উম্মতকে নবীর সুন্নাত তুলে দেওয়ার চেষ্টা করে, তাদেরকেও জেলখানায় আটকায় রাখা হয়। আজও মামুনুল হক জেলে আছে, আজও জেলখানায় আছে। এই তো হালাত। অথচ এই উম্মতের সাথে যদি নবীর সম্পর্কই পয়দা না হয়, তাহলে এই উম্মত নবী পাবে কেমনে, নবী চিনবে কেমনে? নবীকে চিনানোর জন্য নবীর শানগুলো আল্লাহ তাআলা কোরআনে হাকিমে শত শত আয়াত, গোটা কোরআনটাই তো নবীর সিরাত।
তার ভেতরেও শব্দে 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 নবীকে আল্লাহ তাআলা তার বান্দাদের কাছে তুলে ধরেছেন যে আমার নবীকে কিন্তু এমন এমন শান দান করেছি, আমার নবী কিন্তু তোমাদের কাছে সাক্ষী হিসেবে প্রেরণ করেছি, আমার নবী তোমাদের কাছে বাশীর হয়ে এসেছে, আমার নবী পয়গম্বর তোমাদের কাছে আমাদের কাছে নাজির হয়ে এসেছেন। কবরের আযাবের ভয়ও নবী দেখাইছেন, জান্নাতের নিয়ামতের বর্ণনা দিয়েও আল্লাহর রাসূল সুখবর দিয়েছেন। আল্লাহর রাসূল দাঈ ইলাল্লাহ, এমন এক দাঈ আল্লাহর রাসূল যে পাথরের আঘাত খাইছেন, মৃত্যু যন্ত্রণা চিৎকার করেছেন, কেমন যেন আল্লাহর রাসূলের মৃত্যু হয়ে যাবে এমন যন্ত্রণাদায়ক কষ্ট করেছেন। এরপরেও দাঈয়ান ইলাল্লাহ, পাথরের আঘাত খায়া খায়া অজ্ঞান হয়ে জমিনে পড়ছেন, তারপরেও উম্মতকে আল্লাহকে দেখাইছেন যে তোমরা আল্লাহর দিকে আসো। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। দাঈ ইলাল্লাহ হইছেন, উম্মতকে আল্লাহর রাসূল জান্নাত জাহান্নাম দেখাইছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরাজুম মুনীর হিসাবে জমিনে এসেছেন, মানুষকে আলো বিতরণ করেছেন। আধারে জাহিলিয়াতের অন্ধকার কুঠুরিতে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখায়া জান্নাতের পথে উঠাইছেন। বর্বর জাতিকে স্বর্ণ যুগের মহামানবে পরিণত করেছেন, আদর্শ গোষ্ঠীতে পরিণত করেছেন। এই যে আল্লাহর রাসূলের অবদান, এই অবদানগুলো উম্মত তো এখন জানেও না। উম্মতের কাছ থেকে তার রাসূলকে সরিয়ে ফেলা হয়েছে। এ কারণে রাসূলের যে একটা হক আছে, রাসূলকে মুহাব্বত করতে হবে সর্বোচ্চ, এইটা উম্মত হিসেবে জানে না। না জানার কারণে নেতার প্রেম প্রকাশ করে বটে, কিন্তু নবীর খাতমে নবুয়তের কথাটাও মুখের ভিতরে উচ্চারণ করে না। অথচ আল্লাহর রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূলের হক উম্মতের কাছে আল্লাহর রাসূল পেশ করেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমার মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি আমি রাসূলকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি কামিল মুমিন হইতে পারবা না। একজন মুমিনের কাছে নবীর চাইতে ভালোবাসার কেউ তো থাকবেই না। আল্লাহর রাসূলের ভালোবাসাই হবে তার সর্বোচ্চ। এ কারণেই তো হযরত হিন্দা কেবল কালিমা পড়ছেন, কালিমা পড়ার সাথে সাথে নবীর ভালোবাসা সর্বোচ্চ। কালিমা পড়ার আগে হিন্দা বলে কি যে মুহাম্মাদের চাইতে নিকৃষ্ট মানুষ, মুহাম্মাদের তাবুর চাইতে নিকৃষ্ট তাবু আমি হিন্দার কাছে নাই। এ কারণেই তো, এই ঘৃণার কারণেই তো সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার কলিজা চাবায়া চাবায়া সে খাইতে পারছে। ঘৃণাটা নবীর প্রতি কত। কিন্তু যখন ইমানদার হয়েছে, কালেমা পড়েছে, তখন কি বলে? তখন বলে, এই আরবের লোকেরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর চাইতে পছন্দের ভালোবাসার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চাইতে পছন্দের ঘর আমার কাছে আরেকটা না। যখন ঈমান কামিল হয়েছে তখন বলেছে। নবী তো এখন নাই, তবে নবীর ঘর আছে, নবীর নায়েব আছে। কিছু কিছু উম্মতের কাছে মৌলবীর চাইতে নিকৃষ্ট মানুষ নাই। কিছু কিছু মানুষ আছে এরকম, এরা মৌলবীদেরকে, আলেমে দ্বীনদেরকে নিকৃষ্ট নজরে দেখে, ইলমে দ্বীনের শিক্ষাকে নিকৃষ্ট শিক্ষা হিসেবে সে চেনে, আর নবীর ঘরকে ফকিন্নিদের ঘর মনে করে, এটা ভিক্ষুকদের জায়গা এটা মনে করে। তার কাছে নবীর ঘর মাদ্রাসার কোনো দাম নাই। খোদার কসম তার ঈমান নাই, তার ঈমান নাই,
তার ঈমান নষ্ট অবস্থায় আছে, সে কামেল মুমিন নয়। তার নবীর প্রেমের কারণে নবীর নাইবই হবে তার কাছে শ্রেষ্ঠ পছন্দের মানুষ, আর নবীর ঘর মাদ্রাসাই হবে তার কাছে শ্রেষ্ঠ পছন্দের ঘর। কারণ আল্লাহর রাসূল বলেছেন মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা আমার ঘর। সুতরাং উম্মত হিসাবে আপনার আর আমার আলেমকে মুহাব্বত করা অথবা মাদ্রাসাকে মুহাব্বত করা নবীকে মুহাব্বত করার মাধ্যম। কি কথা বলেন, ঠিক না? ঠিক জোরে বলেন। তাইলে আপনার আর আমার কাছে মাদ্রাসার চাইতে প্রিয় ঘরই তো হইতে পারে না মসজিদ। মাদ্রাসার চাইতে মসজিদ আল্লাহর ঘর হিসেবে হবে সবচেয়ে প্রিয় ঘর, মাদ্রাসা নবীর ঘর হিসেবে হবে সবচেয়ে প্রিয় ঘর। আর মাদ্রাসার নায়েবে নবী আলেমে দ্বীন হবে নবীর নায়েব হিসেবে সবচেয়ে প্রিয় মানুষ। হ্যাঁ, কারোর যাদের ঈমান আছে তাদের আছে, তারা মাদ্রাসার উপরে আঘাত এলে তাদের কলিজা ফেরে রক্তক্ষরণ হয়, তারা আলেমের উপরে আঘাত এলে তারা নিজের জীবন দিতে চায়, কিন্তু আলেমকে বেইজ্জতি হতে দিতে চায় না। এখনো আছে মুমিন, আছে এখনো আছে, কিন্তু প্রতিটা মুমিনেরই তো ঈমানের যে মাপকাঠিটা ওই জায়গায় পৌঁছা দরকার যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুতরাং আমার আজকের সংক্ষিপ্ত এই গরমের ভেতরে মুখতাসার বক্তব্যের খুলাসা হলো, কামেল মুমিন হতে হলে নবী প্রেমিক হতে হবে। বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন না কেন? কামেল মুমিন হতে হলে কি প্রেমিক হইতে হবে? নবী প্রেমিক হতে হবে। নবী প্রেমিক হবেন নবীর ঘরকে ছাইরা না ধইরা। নবী প্রেমিক হবেন নবীর নায়েবরে ছাইরা না ধইরা। তাহলে তো উসওয়ায়ে হাসানাকে ধরার দরকার। শুধু উসওয়ায়ে হাসানা না, এমন যত মাদ্রাসা আছে খুলনা দারুল উলুম থেকে শুরু করে সকল মাদ্রাসাগুলো নবীর ভালোবাসার জায়গা। এর সাথে কারোর ভালোবাসা হবে তো নবীজির সাথে তার ভালোবাসা হবে। খোশ আমদেদ আপনাদেরকে যে প্রচন্ড গরমে গভীর রাতে আপনারা এই নবীর ঘরের ভিত্তি প্রস্তরের মাটি কাটার একটা বরকতি অনুষ্ঠানের দোয়ায় শামিল হইতে পারছেন। এটাও একটা নবী প্রেমের দলিল। এই দলিলটুকুনো যদি কাজে লাগে তাহলে হতে পারে ময়দানে মাহশারে শাফাত সহজ হয়ে যাবে, ময়দানে মাহশারে নবীজির হাতের কাউসার সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করে নেক আওয়াজ করে বলেন আমিন।